ধর্ষণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আত্মসমর্পণ করে টিকটক আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছে। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক সাবেক সুলতানা খানম শুনানি শেষে এ আদেশ দেন। জানা গেছে, আজ এ মামলার অভিযোগপত্রের আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এজন্য আসামি প্রিন্স মামুন আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। এদিকে মামুনের জামিনের পর গণমাধ্যমে মুখোমুখি হতে দেখা গেছে লায়লা আক্তারকে, যেখানে তিনি জানান মামুনের ঘটনা সুস্থ বিচার চান তিনি, এমনকি মামুনের সঙ্গে ভবিষ্যতে আপোষের কোনো সুযোগ নেই। লায়লা বলেন, ন্যায় বিচার চাওয়ার কারণেই আজকে আমি আদালতে এটা স্থাপন করতে চাই। মামুন যত সেলিব্রিটি হোক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, সে তার প্রভাব ফেলে কোনো মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে ইন ফিউচার। যেমন আমরা অনেক নায়কের ক্ষেত্রে দেখেছি যে তারা একটা সম্পর্ক করেছে কিন্তু পরবর্তীতে অস্বীকার করে গেছেন। সেরকম আমার মামলাটাও যেন উদাহরণ হয়ে থাকে, কেউ যেন এই অন্যায় আর করতে না পারে। যখন ইচ্ছা সম্পর্ক করবে, প্রকাশে আনবে, কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে সেই সম্পর্ক অস্বীকার করবে। প্রিন্স মামুনকে আর গ্রহণ করবেন কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে লায়লা বলেন, আমাদের আপোষের আর কোনো সম্ভাবনা নাই, যেহেতু এত বছরে আমাদের একটা ভালো বন্ডিলিং সে ডিনাইডি করেছিল তার স্বার্থের জন্য, তো সেখানে আসলে আপোষের কোনো সুযোগ নাই। আমি চাই যেন এটার বিচার হোক, আমি এর সুস্থ বিচার চাই। এর আগে ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় করেন লায়লা আক্তার। এ মামলায় গ্রেপ্তারের পর গত ১১ জুন তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর মামলায় তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান আদালতে এ অভিযোগপত্র দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি প্রিন্স মামুন একজন টিকটকার, বিভিন্ন ফেসবুক আইডি সহ সামাজিক মাধ্যমে টিকটকার হিসেবে পরিচিত পান।